আচ্ছা, হাই অল অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো লাইক আই সেড আমি ভিডিও দেব কিন্তু দিতে পারিনি কালকে টেকনিক্যাল গ্লিচের জন্য। আর প্লাস আজকে আবার নতুন করে শ্যুট করলাম ভিডিওটা, কারণ লাইটটা এখন সকালবেলা ভালো, আর প্লাস আজকে খুব ঠান্ডা, মানে খুব একটা ফগি ডে। তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের স্পেশাল গেস্ট হানি। আচ্ছা, লাইক আই অলওয়েজ ডু, দুটো বই দেখাবো শীতকাল রিলেটেড, শীতকালে স্পেশাল, যেটা আমার মনে হয় সবার। এখন শীতকাল বলতে আমরা কি বুঝি? পুলি পিঠে, কমলা লেবু, একটা সুন্দর মিঠে রোদ, সেখানে বসে আড্ডা, পিকনিক। তবে শীতকাল বলতে আমি যেটা বুঝি, মানে এগুলোর সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমি বুঝি, সেটা হচ্ছে কিছু কিছু বই যেটা শীতকালে পড়লে, মানে শীতকালে আলাদা একটা ভাইব পাই আমরা সে বইগুলো পড়লে। তো দুটো বই দেখাবো। দুটো বলতে আমার ফেভারিট লেখকের, সেম এগেন শরণজিৎ চক্রবর্তীর দুটো বই দেখাবো, যে দুটো বই আই থিঙ্ক শীতকালে আপনাদের পড়লে আলাদা একটা ফিলিংস বা আলাদা একটা, লাইক আই সেড কালকের কমিউনিটি পোস্টে, যে ইউল ফিল লাইক ইউ আর চিলিং আন্ডার এ কোজি ব্ল্যাঙ্কেট, মানে এরকম একটা ফিল, এরকম একটা ভাইব দেবে আপনাদেরকে। তো দেখাই বই দুটো। আচ্ছা, প্রথম বই এই যে পাতাঝরার মরশুমে, শরণজিৎ চক্রবর্তীর। ওনার এই বইটা আপনারা, আমি টাইমটা বলছি কোন টাইমে পড়লে আপনাদের বেস্ট লাগবে, সেটা হচ্ছে সরস্বতী পুজোর যে টাইমটা, তার আগ দিয়ে। এবার এখন অনেকেই বলতে পারেন যে আপনার বইয়ের ভিডিওতে বেশিরভাগই শরণ চক্রবর্তীর বই দেখান, তো কেন? কারণটা কিচ্ছু না, কারণটা হচ্ছে ওনার বেশিরভাগ বই আমার পড়া, আর আমার ভীষণ ভালো লাগে সেই উপন্যাস, কবিতা, গল্প, কবিতা না উপন্যাস পড়ি আমি ওনার, বেসিক্যালি ওনার কবিতার বইও আছে। তবে আমার ভালো লাগে, এটা হচ্ছে উত্তর। এবার যাই হোক, যে বইটা আমি দেখালাম এক্ষুনি সেটা হচ্ছে শরৎ চক্রবর্তীর পাতাঝরার মরশুমে। এইবার এই বইটা বেসিক্যালি চারজন বন্ধুকে নিয়ে লেখা। চারজন বন্ধু এবং ওদের চিরপ্রতিদ্বন্দ্বী এক স্কুলের এগেনস্টে ওরা ফুটবল খেলতে নামবে, সেখানে ওদের জীবনের ওঠাপড়া নিয়ে, এবং এর মাঝখানে অনেক ধরনের প্রতিবন্ধকতা আসে, এবং সেটা নিয়ে ওদের মানে এটা নিয়ে একটা দ্বন্দ্ব, এটা নিয়ে একটা কনফ্লিক্ট, তারপরে শেষে কি হয় জানতে হলে পড়তে হবে উপন্যাসটা। এবং আরেকজন ক্যারেক্টার আছে আমার খুব ফেভারিট, মানে শরণজিতের মাল্টিভার্সে আমার সব থেকে ফেভারিট হচ্ছে এই ক্যারেক্টারটা, সব থেকে না হলেও ওয়ান অফ দ্য, কিগান, রিপ, এদেরকে বাদ দিলে, সেটা হচ্ছে পুরু। তো এখানে পুরুকে দেখতে পাবেন আপনারা। তো এটা হচ্ছে সেই ফার্স্ট বই যেটা শীতকালে পড়লে আই থিঙ্ক আপনারা, এটা আমার মনে হয় বেস্ট টাইম এই বইটা পড়ার, শীতকাল। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এটা, দিস ওয়ান, ক্রিস ক্রস। ক্রিস ক্রস নিয়ে সিনেমাও হয়েছে একটা, আপনারা যদি হইচই কারোর থাকে তো আপনারা জানবেন যে সেখানে মিমি চক্রবর্তী থেকে শুরু করে অনেকেই ছিলেন। সিনেমাটার নামটা কি ক্রিস ক্রস ছিল না কি ছিল আমার মনে নেই, ক্রিস ক্রসই ছিল, আই ডোন্ট রিমেম্বার দ্য নেম। ওখানে যাই হোক অনেকে ছিলেন আর কি, এই উপন্যাসটার উপরে ভিত্তি করে সেটা। এই উপন্যাসটা বেসিক্যালি ক্রিসমাসের আগের দিন, মানে 24শে ডিসেম্বরের দিনের একটা গোটা দিনের সকাল থেকে দুপুর অবধি কয়েকটা ক্যারেক্টারের লাইফে ঘটে যাওয়া ঘটনা নিয়ে লেখা। নট ঘটনা, প্যারালেলি কয়েকটা ক্যারেক্টারের জীবনে ঘটে যাওয়া কিছু ওঠাপড়া, একজন সুইসাইড করতে যায়, আরেকজনের প্রেম, দুজন ইরা, আর দেখতে পাবেন আমরা ইরাকে, আপনারা দেখতে পাবেন আর্চি আর ইরার প্রেম কাহিনী এবং ওদেরটা পরিণতি পায় কি না, মানে এরকম কয়েকটা ক্যারেক্টার নিয়ে এবং তাদের জীবনে ঘটে যাওয়া একটা ওই 24শে ডিসেম্বরের কাহিনী নিয়ে ঘটনা, ভীষণ সুন্দর। আরেকজনকে দেখতে পাবেন আপনারা এখানে, নাম হচ্ছে নেরু পাগলা, মানে ওর ক্যারেক্টারের নাম। মেন্টালি আনস্টেবল একজন ব্যক্তি, যাকে আমাদের চোখে মেন্টালি আনস্টেবল, বাট ওর কিছু সাইকোলজিক্যাল ইনসাইটস আপনারা দেখবেন, ভীষণ ভালো লাগবে পড়তে। শীতকালে এটা পড়তে পারেন, এটা একটা আলাদা ভাইব দেবে। এবং এই দুটো বই আই গেস আপনারা যদি পড়েন ইউ উইল নট রিগ্রেট। আচ্ছা, আরেকটা বিশেষ অনুরোধ, যেটা আমি আমার চ্যানেলে কয়েকদিন যাবৎ শুরু করেছি, আগেও আপনারা জানেন যারা ফলো করেন আমার চ্যানেল, সেটা হচ্ছে যে আমি
বলেছিলাম যে আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা, এমন কোনো ঘটনা যেটা আপনাদের কাছে মেমোরেবল, সেটা আমাকে শেয়ার করতে পারেন, আমাকে ডিএম করতে পারেন আমার ইনস্টাগ্রামে মিডনাইট চ্যাপ্টার্স বাই সারা। তো ইউটিউবে নিজের ইনস্টাগ্রাম বা ফেসবুকের পেজের লিঙ্ক দেওয়া যায়, বাট আই ডোন্ট নো দ্য হোল প্রসেস, সো আই নিড টু নো দ্য প্রসেস। তো আমি তারপরে দিয়ে দেবো আমার লিঙ্ক, যাতে আপনারা একবারে গিয়ে ক্লিক করে আমার পেজ খুঁজে পান। বাট আমার ইনস্টাগ্রাম পেজ আমার ইউটিউব চ্যানেলের নামেই মিডনাইট চ্যাপ্টার্স বাই সারা। তো আপনারা ওখানে ডিএম করতে পারেন আমাকে। তো একজন করেও ছিলেন, ওনার জীবনে নট ঘটনা, ওনার পার্সপেক্টিভ কীভাবে চেঞ্জ হয় ছোটো ছোটো জিনিস নোটিস করে, তো সেটা আমি পড়ে শুনেও ছিলাম। তো এরকম যদি আপনারা চান আমাকে দিতে পারেন। বিশেষ করে এখন যেহেতু শীতকাল রিলেটেড হলে তো আরও ভালো হয়। যেমন শীতকালে পৌষ মেলা বা শীতকালে পিকনিক, এরকম বিভিন্ন র্যান্ডাম হোক, হুইচ ইজ মেমোরেবল টু অফকোর্স। তো দ্যাটস ইট। আর কালকে আমি বলেছিলাম যে আজকের ভিডিওটা একটু আমি এটা অনেকদিন ধরে বানাবো ভাবছিলাম, বাট হয়ে উঠছিল না। সেটা হচ্ছে যে আজকে আই উইল শো মাই বুকস কালেকশন। আমার বাবা ভীষণ বই পড়তে ভালোবাসেন, তো বই মেলা যখনই হয় বা যখনই আমরা কোনো বই কিনতে যাই বা কিছু, আমরা অনেক বই কিনি, বই পড়ি, সে মতো বই সাজানো আমাদের বইয়ের র্যাকে। বাট দ্য থিং ইজ যে এবার বইমেলায় আমি সেরকম বই কিনতে পারিনি, কারণ আমি ছিলাম না। আর তার থেকে বড় কথা হচ্ছে যে এত বই জমে আছে, সবগুলো বই এখনও পড়াও হয়নি টু বি অনেস্ট। তো সেই মতো কালেকশান, আমার মনে হয় বইয়ের র্যাক সাজিয়ে লাভ নেই, শুধুমাত্র বই দেখবো, এত বই আমার মনে হয় না সেটা কোনো বুদ্ধিমানের কাজ। বইয়ের ক্ষেত্রে হাইপ ইজ নট এট অল একটা অনুঘট, যেটা আপনাকে যেটা দেখে আপনার বই কেনা উচিত। হাইপ দেখে বই, আমি আবারও বলি, এটা আমার একটা অ্যাডভাইস বলতে পারেন, যে প্লিজ হাইপ দেখে বই কিনবেন না, কারণ হাইপ ইজ কমপ্লিটলি দুদিনের। কারণ ওই হুজুগ দিন পরে কমে যাবে, এবং দ্যাট ডাজ নট জাস্টিফাই সেই বইয়ের কী প্লট হবে বা সেই বইটা কেমন হবে, সেটা হাইপ জাস্টিফাই করতে কখনো পারে না। তো দেখাই আমার বইয়ের কালেকশন। এটা পার্ট 1। একটা কথা বলে রাখি, একবারে দেখানো সম্ভব না, অনেক অনেক বই এখানে আছে। তো পার্ট 1, 2 করে আমি নিয়ে আসবো আস্তে আস্তে। তো এটা হচ্ছে ফার্স্ট র্যাকটা, মানে ফার্স্ট তাকটা। তো এখানে ব্যোমকেশ, সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প, সেই সময় মামা সময় এটা রিভিউ, এটা আমার চ্যানেলে দেওয়া। জোনাকিদের বাড়ি, অ্যান্ড দেন দের ইজ তিলোত্তমা মজুমদারের 50টি গল্প, হিমু সমগ্র অ্যান্ড অল, দেখতে পাচ্ছেন আপনারা। সো দিজ আর মাই বুক এই র্যাকের। আর এই র্যাকে আসি এবার। এখানে অনেক অনেক বই রয়েছে। আই হোপ ইউ ক্যান সি there are like maybe 50 to আই থিঙ্ক, হ্যাঁ 50 বা 60-এর কাছাকাছি, বা তার বেশি আমি গুনে দেখিনি। এইগুলো হচ্ছে সমস্ত, এই পার্টটা একটু ভালো করে দেখুন, কতটা ওনার বই মানে পড়তে ভালোবাসি সেটা এখানে আপনারা বুঝতে পারবেন। ওনার বইয়ের বেশিরভাগ কালেকশনই আই হ্যাভ। এবং এখানে আছে চোখের বালি, রবীন্দ্রনাথ ঠাকুরের, অ্যান্ড দেন দের ইজ 54, অ্যান্ড দেন দের ইজ ফিঙে জীবনটা হানিমুন, এটা হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের। তারপর বাবুই, পাখিদের শহরে যেমন ফুরায় শুধু চোখে, হিমযুগ, কাটলেট অ্যান্ড অল। বইগুলো সাজানো নেই, কারণ বইগুলো প্রায় বার হয়, পড়া হয়, আবার সেখানে রাখি বইগুলো সাজানো, সো সরি ফর দ্যাট। একদম অর্গানাইজড বা নিট অ্যান্ড ক্লিনভাবে রাখা নেই বইগুলো। আমি অর্গানাইজ করবো আমার বইয়ের তাক খুব তাড়াতাড়ি। আমি বাড়িতে ছিলাম না এতদিন, তো বই নেওয়া হয়েছে, পড়া হয়েছে, আমিও আগোছালো করে রাখি, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। 25টি কিশোর গল্প, আবুল বাশারের, আমার বাবার খুব ফেভারিট লেখক উনি। তারপর চাণক্য নীতি, এটা আমি অর্ধেক পড়েছি, অর্ধেক পড়িনি। তারপর শীত ও অন্যান্য গল্প, হুমায়ুন আহমেদের। তো এই হচ্ছে এই তাকটা, মানে ফার্স্ট তাকের বইয়ের কালেকশন হচ্ছে এগুলো। আবার দেখিয়ে দিই। সো দিজ আর দ্য বুকস। এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমি তার নিচের একটা নিয়ে আসবো, এই করে করে মোট
3টে র্যাক আছে, তো আমি সবগুলো বই আপনাদের দেখাবো আস্তে আস্তে। সো স্টে টিউনড, অ্যান্ড কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। এবং আপনারা কার কার লেখা পড়তে ভালোবাসেন, কোন কোন লেখকের, এখানে অনেক লেখক আছেন, তো আমাকে জানাবেন। সো খুব তাড়াতাড়ি আমি পার্ট 2 নিয়ে আসবো। সো স্টে টিউনড টিল দেন। সো দিস ওয়াজ মাই ওভারঅল কালেকশনের কিছুটা, তো আমাদের কালেকশনের কিছুটা, সরি, আমার বইয়ের কালেকশনের একবারে দেখানো অসম্ভব। আমি আজকে দায়সারাভাবে কোনো রকমে দেখালাম, কারণ সাজানো গোছানো না দেখতেই পেলেন আপনারা। তো আমি ভিডিওটা করে জাস্ট আজকে রাখলাম, পরের দিন আরও আমি আশা করি আরও সুন্দরভাবে অর্গানাইজভাবে আরও নিট অ্যান্ড ক্লিনভাবে দেখাতে পারবো বইয়ের কালেকশন। অ্যান্ড ইয়া, দ্যাটস ইট। সো স্টে টিউনড। আর পার্ট 2 পার্ট 3 নিয়ে আমি বইয়ের কালেকশন নিয়ে আসবো। আজকেরটা কোনো রকমে দেখালাম, কারণ ওই যে বললাম আবার সাজানো গোছানো না। আর আমার মনে হয় না বই সাজানো গোছানো থাকলে সে বই, আমি অনেক বাড়িতে দেখি যে ড্রয়িং রুমে বিশাল বিশাল বড় বড় র্যাকে বই সাজানো, এবং আজ গেলাম সাজানো, 1.5 মাস 2 মাস পরে গেলাম দেখি সেমভাবে সাজানো। আমি জানি না সে বইগুলো নিয়ে পড়া হয় কি না, বাট আমাদের বাড়িতে হয়। এবং প্রায়শই বই বার করা হয়, পড়া হয়, বা পড়ে নিয়ে ভাঁজ করে আবার রেখে দেওয়া হয়। অনেক সময় তাকের বাইরেও বই, যেমন এখানে যে দুটো বই দেখতে পাচ্ছেন, দেখালাম যে বই দুটো পড়ে আছে। তো সেরকম এই বই দুটো পড়ে আছে, এবং এই বইটা আমি পড়া শুরু করলাম, কাজে এটা এখন র্যাকের বাইরেই থাকবে। সো এতগুলো বইয়ের মধ্যে বই বের করে তো পড়া হবে, সেটা স্বাভাবিক। সো দ্যাটস ইট। পার্ট 2 পার্ট 3 খুব তাড়াতাড়ি আসবে, আর খেয়েগো রিভিউ আসবে। সো স্টে টিউনড, অ্যান্ড ইয়া, দ্যাটস ইট, বাই বাই।